নমস্কার বন্ধুরা, ওখানে আমি বানাইলাম টেস্টি চিকেন। চিকেন লাগি চিকেন 1 কিলো, সরষের তেল, হলদি, জিরা, পেঁয়াজ কাটা, টমেটো কাটা, ধনিয়া কাটা আর আদা রসুন কাঁচামরিচ রে কুটিয়া রাখছি আর শুকনা মরিচরেও বাটিয়া রাখছি, শুকনা মরিচ। ওখানে গ্যাসটা জ্বালাই দিলাম। এটার উপরে কড়াই বয়াইমু, কড়াইয়ের মধ্যে হালকা জল আছে, কড়াইটা গরম হোক। এখন কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে রাখবো এখন সরষের তেল। মাংস ভাই সরষের তেল দিয়ে বানাইলে ভালো স্বাদ হয়, কেননা সরষের তেলের মধ্যে আর আলাদা জাদু। তেজপাতা ডাললাম। এখন তেল এটার মধ্যে এটার ভিতরে কিতা কয় আরে দারচিনি চাললাম, দারচিনি। এটা এখন আমার সারা মো পেঁয়াজ, এটা বেশি করিয়া পাকাইতে লাগবো, মানে যেন এটা বেশি নরম হয়ে যায় তেলের মধ্যে গলাইতে ইলাইতে। আমার মতো একবার মাংস বানিয়ে দেখিও, অনেক বেশি টেস্ট, খাইতে খুব স্বাদ। লবণ যতটুকু দরকার মনে করো মাংস অনুযায়ী লবণ দিও। আমার 1 কেজি মাংসতে আমি অতটুকু লবণ দিলাম। একটু মিলাই দেই চিনি দিয়া। দেখরা তোমরা আর মিলে গেছে। এটার মধ্যে অল্প হলদি দিব, কেন কালার বনার লাগে, পেঁয়াজের এটারও কালার হওয়া দরকার, এটা দেখতে সুন্দর লাগতো না। চিনি দিয়া মিলাইরা মিটারে এটার মধ্যে ডালমু মাংস, দেখা তাজা মাংস ধুইয়া সাফ করে রাখছিলাম। ওখান ডালচিটার মধ্যে ওইটারে চিনি দিয়া লাড়াইয়া পুরা মিলাই দিব। সবসময় দেখবা মাংস যেন নিচে কড়াইয়ের মধ্যে না লাগে, লাগে সব বেশি করে হিলেই পায়। বাকি যেটা হলদি আসলো হলদিটা মিলাই দিলাম, না এটা কালার সুন্দর বলতে লাগবো। এখন এটা ডাকিয়ে রাখি দিন, এই ফাঁপে এটা গরম হইব নিচে দিয়া, এটা মানে মশলা পুরা ভিতরে ঢুকবো। মাঝে মাঝে উঠাইয়া এরকম চেনি দিয়া লড়াইতে লাগবো, নাইলে নিচে লাগিয়ে দিব। ওখানে এটার মধ্যে যে আদা রসুন মরিচ যে কুটিয়া রাখছিলাম ওটা মিলাই দিয়া চেনি দিয়ে লাড়াইয়া পুরা মিলাইমু।
এরপর আবার ডাইকা রাখি দিন। এটার মধ্যে যে শুকনা মরিচ যে রাখলাম, বাটিয়াজে রাখলাম বিনা শুকনা মরিচ ওটা দিলাম। এটার মধ্যে খানি দিতে আরও বেশি স্বাদ লাগে। আর এটার যে গন্ধটা, ওহো খুব সুন্দর। তোমরা দেখরা এটা পুরো মিলে গেছে। আবার ডাকি লাইছি। এটার তুলে দিলাম। অনেক সময় টাকা রাখি, কিন্তু ভিডিও বেশি লম্বা হয়েছে বলে লাগে এটা আমি কাটিয়া শর্টে দেখাইলাম যে আমি তুলে লিছি। এটা আমার টমেটো ডালমু, মরিচ হয়ে গেছে, মশলা হলদি হয়ে গেছে। এখন যদি টমেটো দেই এটার মধ্যে চুটকি যে এটা ফ্লেভারটা আইব, ওহো কি টেস্ট না লাগবো। এটার মধ্যে জিরা আর ধনিয়া মিলাই আসলো এক লগে, ওটা ডাললাম। এটা ফুল এখন চেনি দিয়ে ফুল লাড়াইয়া দিই, মিশিলাই দিন। দেখো বন্ধুরা, তোমরা দিকে লোভ লাগেননি, ইচ্ছা নি খাইতে। আমার লগে দেখো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করিও না। খুব টেস্টি খানি বানাই। মিট মশলা দিলাম, চিকেন মশলা দিতে পারো ইচ্ছা করলে, কিন্তু আমার গোড়া তখন চিকেন মশলা আসতো না, মিট মশলা আসতো, মিট মশলা দিলাম। দেখরা মাংসটা কিরকম সাতলাইলাম, ওটা ডাইকা রাখলাম। ডাইকা রাখলে তোমার আগেও হয়েছি যে ফাফে এটা মাংসটার আলাদা গন্ধ মোহিত করে লিব। দেখো কীরকম তেলে ফালফলাই উঠে, মাংসর কালারটা দেখরকম বলছে, সাতটার গন্ধে পুরো মোহিত করে লিছে। এরকম গড় বানাইও তুমি, তোমার গড় বানাইবা, আশেপাশের মানুষের ঘরের মানুষে কইব কি তার গন্ধ, তো স্বাদের গন্ধ, গন্ধে পুরো মোহিত করলি পুরো। তো নিচে দিকে এরকম লাগবো, নিচে দিয়া লেগে ঘন উঠাইয়া চেনি দিয়া লড়াইও। একটু করে জল দিও, নাইলে নিচে লাগি থাকবো। একটু হালকা জল দিয়া এটারে লড়াইও, চেনি দিয়া অল্প করে মিশবো। এখন মাংসটা ডাক্কা রাখুন, মাংসটা এখন জলে সিদ্ধ হইব। দেখো কিরকম সিদ্ধ, জল কম দিছি, মাংসটা শুকনো করে আস্তে আস্তে মৃত করিয়া চেনি দিয়ে ভালো রাইস দেখি, নিচে যেন মাংস না লাগে। তখন একটু মিট মশলা দিম, কারণ এটা তখন সেন্ট বা ওইতো।
দেখো কি সুন্দর কালারটা বনছে। আবার ডেক্কা রাখে দিলাম। 5 মিনিট খাওয়া শেষ, এরপর তুললাম এটারে। দেখো কীরকম তুলতুল করে। ওহো হো হো, কি সুন্দর সান গন্ধে ওই গেছে এটা মাংসটা। আমি গ্যাসের চুলা বন্ধ করে দিয়েছি। ওখানে এটা লড়াইলাম, ওখানে নিচে এলাম, এটার উপরে ধন্যবাদ ছিটিয়ে দিলাম। ওখানে এটা তুমি পাতের লগে খাইয়া দেখো, খুব টেস্ট। যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, লাইক করিও। আর আমার বানানি মাংস দিকে নিজে মাংস বানাইও, খাইও, খুব স্বাদ থাকবে, এটা আমার গ্যারেন্টি। তো আজকের লাগি এখানেই শেষ।